আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। বাসার স্টেশনে আটকে দেওয়া হলো আশাকর্মীদের। আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আশাকর্মীদের একাংশের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযানে যোগ দিতে চাওয়া আশাকর্মীদের আটকানোর অভিযোগ। বাসার স্টেশনে আশাকর্মীদের আটকানোর অভিযোগ জিআরপির বিরুদ্ধে। বুধবার সকালে যখন বাসার স্টেশন থেকে আশাকর্মীরা টিকিট ট্রেনে উঠতে যান, তখন অভিযোগ রেল পুলিশের তরফ থেকে আশাকর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। বেশ কিছুক্ষণ ধরে বাসার স্টেশন চত্বরে আশাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। তাদের অভিযোগ, সাধারণ মানুষের মতো তারা টিকিট কেটেই ট্রেনে উঠছিল, কিন্তু পুলিশের তরফ থেকে তাদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। যা নিয়ে দিনপরশা স্টেশনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 15,000 টাকা ন্যূনতম বেতন, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, কর্তব্যরত অবস্থায় মারা যাওয়াদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া এবং বকেয়া সব ভাতা মিটিয়ে দিতে হবে বলে দাবি তুলে বেশ কয়েক দফা দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি আশাকর্মীদের। টানা 30 দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন তারা। অভিযানে অশান্তির আশঙ্কায় স্বাস্থ্য ভবন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরিচয়পত্র পরীক্ষা করে তবে ঢুকতে দেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনে। আমাদের প্ল্যাটফর্মে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না কেন? আমরা কি করেছি যে আমাদের দাঁড়াতে দেবে না? আমরা তো আমাদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে আমরা যাচ্ছি। পুলিশ প্রশাসন দাঁড়াতে দিচ্ছে না আমাদের। আমরা তো আমাদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে যাচ্ছি। আমাদের দীর্ঘদিন ইনসেন্টিভ দেওয়া হয় না, 4-5 মাস হয়ে গেল আমাদের পিএলআই দেওয়া হয় না। তাহলে 5,200 টাকা দেওয়া হয়, তাতে আমাদের কি মাইনাস কি হয়? আমাদের তো কোনো খাওয়া পর্যন্ত হয় না। তাহলে আমরা তো আমাদের দাবি নিয়েই আমরা যাচ্ছি। তাহলে আমাদের কেন হচ্ছে না? আপনাদের বাধা দিচ্ছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন আমাদের বাধা দিচ্ছে কেন? যেতে দেবে না কেন? আমরা কি করেছি? আমরা তো কোনো চুরি করিনি, কোনো অপরাধ করিনি। তাহলে আমাদের কেন পৌঁছতে দেওয়া হবে না স্বাস্থ্য ভবন পর্যন্ত? আমাদের একটা আন্দোলন চলছিল, সেই আন্দোলনে আজকে দিনকে আমাদের ওখানে ডাকা হয়েছিল যে আমরা যেন আজকে ওখানে যাই, গিয়ে ওখানে আমাদের একটা কিছু সমাধানের রাস্তা বের করা হবে। তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের এখানে এসে আমাদের কিছু কিছু মেয়েরা চলে গেছে, আমাদের এখানে ওনারা আটকে দিয়েছে, আমাদের যেতে দিচ্ছে না ওখানে। সমস্ত জায়গায় ওনারা বলছে আমরা এখান থেকে অন্য জায়গায় গেলে আমাদের 100 ধারা জারি করেছে, আমাদের ওখানে আটকে দেবে, আমাদের এরপরে লাঠিচার্জ করবে, আমাদের এই সমস্ত থানায় নিয়ে যাবে, আমাদের নাম হয়ে দেখাচ্ছে, আমাদের কেস দেবে, আমাদের নাম জিজ্ঞেস করছে, আমাদের ফটো তুলছে, কি করবে আমাদের? আমরা তো ভারতীয়, আমরা মায়ের জাত, আমরা হচ্ছে আশাকর্মী, আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত নাম আমরা হারিয়ে ফেলেছি।